প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার গলাটা বসে গেছে। য- উম, আহ, কোরআন শরীফের যে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আছে সেগুলো বাদ দিয়ে আজকাল বেশিরভাগই দেখবেন ওয়াজ মাহফিলে কিস্সা কাহিনী মসজিদে, হ্যাঁ, জুম্মার নামাজে কিস্সা কাহিনী দিয়ে মন ভোলানো একটা, হ্যাঁ, সুর, গানের সুরের মতো কি জানি কি করে, হ্যাঁ, এক এক সময় এক এক রকমের কিচ্ছা শুরু করে। তবে কথা সত্য যে কোরআনের দুই একটা আয়াত উচ্চারণ করে তারা কাজটা শুরু করে, সে আয়াতের অর্থ শতকরা 98% মানুষ জানে না। বোঝা গেছে? আমি আপনাদেরকে কোরআনের আয়াত থেকে কয়েকটা বাণী তুলে ধরবো, আপনারা একটু ভালো করে শুনবেন, কোরআনে কি বলা আছে বুঝতে পারবেন। আল্লাহ, যিনি অলমাইটি ক্রিয়েটরসে, সৃষ্টিকর্তা বলতেছেন যে আমি আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। কার কথা? স্বয়ং আল্লাহ পাকের কথা। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 36। তাহলে সেই রাসূলগুলো কই গেল? রাসূলরা তো চলে গেছে, কিন্তু সেই কথাগুলো তো রয়ে গেছে। হ্যাঁ, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মতো ভুল করতে পারে, তাদের মধ্যে কিছু ভুল থাকতেও পারে। কারণ লিখন পদ্ধতি, এই যে লিখন পদ্ধতির আবিষ্কার তো আগে ছিল না। ধাপে ধাপে মানুষ আজ থেকে 7,000 বছর আগে পেপিরাস কাগজ আবিষ্কার করছে, তারপরে লিখন পদ্ধতির আবিষ্কার হয়েছে। তার আগে 40 বছর আগে বা 1,00,000 বছর আগে, তাই না? তো লিখন পদ্ধতি ছিল না, সেই সময় মানুষ কীভাবে লিখবে? মানুষ তো আস্তে 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 আস্তে, তাই না, জ্ঞান অর্জন করছে। এটা শিশু বাচ্চা স্কুলে যায় গিয়ে সে এম এ পাস করে না। সে প্রথমে ABCD, সর সরে, ক খ, আলিফ বা তা সা এগুলো শেখে না। তারপরে আস্তে আস্তে ধাপে 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 শেখে, তাই না? তো আমাদের জীবনেও ঠিক তাই, এরকমটি, এর ব্যতিক্রম কিছু না। তো সেই সৃষ্টির উষালগ্নে যেহেতু মানুষ লিখন পদ্ধতির আবিষ্কার করতে পারে নাই, তখন এই কথাগুলো লোকমুখে ভেসে ভেসে ছিল। লোকমুখে, মুখ থেকে আরেক মুখে, মুখ থেকে আরেক মুখে, এভাবে ছড়িয়ে গেছে আর কি। এখন এই কথাগুলো আমরা যদি কোরআনের সাথে মিলেই দেখি, তাহলে দেখবো যে কোনগুলো সঠিক আর কোনগুলো বেঠিক। ভুল হতেই পারে, মানুষ মতো ভুল হতেই পারে, আর সেই ভুল হলে সেগুলোকে ক্ষমা করতে হবে বা সংশোধনের সময় দিতে হবে। এটাও কোরআনের কথা কিন্তু। আচ্ছা, এবার আর একটা আয়াত আমি আলোচনা করবো, সেটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ সাল্লাহ বলতেছেন যে তোমার পূর্বে, নবী মোহাম্মদ, আমি তোমার পূর্বে ওহিসহ মানুষই প্রেরণ করেছিলাম। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 43। দ্যাটস মিন 43, সূরা নাহল 43। আচ্ছা, আবার আর একটা আয়াতে যাই, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন শপথ আল্লাহর, মানে নিজের কসম নিজে কাছে, খোদার কসম, তোরে যদি আমি একবার পাই একেবারে চেষ্টা করে ফেলবো, আছে না? মানে বাপ রাগ করে ছেলেরে বলতেছে, হ্যাঁ, তোরে বলছি মাঠে যাইতে আমার খাবার নিয়ে, আমি সারাদিন না খেয়ে হাল চাষ করছি, তাই না? রাগের মানে বলে না এরকম আর কি। তো আল্লাহ পাক নিজের কসম কাটছেন যে শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম। এটা আছে কোথায়? এটা আছে নাহলের 63 নম্বর আয়াতে। এখন ওই যে আমি আগেই বলছি যে যেহেতু লিখন পদ্ধতির তেমন উন্নয়ন সাধন হয় নাই, সেটাও তো আল্লাহর ইচ্ছা, এই জন্য সেটা লেখা রাখা সম্ভব হয় নাই, তাই না? এখন যে কোরআন হাদিস যে আমরা করছি, এটা কি ফেরেশতারা এসে করে দিয়ে গেছে? না, এখানেও কিন্তু বিজ্ঞানের অবদান অনেক বেশি। বিজ্ঞানীরা কাগজ আবিষ্কার করছে, কালি আবিষ্কার করছে, প্রেস আবিষ্কার করছে, তারপরে সেটা হয়েছে, তাই না? এখানে কিন্তু বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিজ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে চলবে না, বিজ্ঞানকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি, তাতে আমাদের প্রজন্ম সুন্দর হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে থাকবে। বিজ্ঞান বলতে আর কিছু না, বিজ্ঞান বলতে আমাদের জ্ঞান, সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে এই জ্ঞানটাকে কাজে লাগানোর নাম হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে যাই। আল্লাহ বলতেছেন, কে?
স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে এক জাতি করতে পারতেন। এটা আছে সূরা নাহলের 93 নম্বর আয়াতে, তাই না? মনে করেন যে আপনি কিংবা আমি বা অন্য কেউ একটা বাগান তৈরি করবে। যেমন আমি আমার ব্যক্তিগত একটা বাগান আছে। আমার বাগানে প্রায় 700 থেকে 1000 গাছ আছে, কাঠের গাছ লাগাইছি। কারণ কি আমি ঢাকার শহরে আছি 30 বছর ধরে, গ্রামে তেমন একটা যাওয়া হয় না। তো ফলের গাছ লাগাইলে বাচ্চারা গাছে উঠবে, ডাল ভাঙবে, পড়ে হাত পা ভাঙবে, মামলা হবে, আমার ডাক পড়বে, এই মিয়া তোমার জায়গায় মানুষ মরছে বা পা ভাঙছে, জরিমানা দাও। কি দরকার? আমি কি করছি, কাঠের গাছ লাগাই রাখছি। বোঝা গেছে বিষয়টা? তো এইটা আর কি বিষয়, এই আর কি। তো আল্লাহ পাক ও এসে আমি যদি বাড়িতে থাকতাম, আবার আমার যে বাড়ি আছে, বাড়িতে কিন্তু আবার ফলের গাছ আছে, বাড়িতে কাঁঠাল গাছ আছে, সবেদা গাছ আছে, কলা গাছ আছে, তাল বেল অনেক অনেক গাছ আছে আর কি। তো বাড়িতে যেহেতু সেটা লোক আছে, বাড়িতে আছে, তো ভালো না? তো সেই কথাই আল্লাহ বলতেছে যে আমি ইচ্ছে করলে তোমাদের এক জাতি করতে পারতাম, কিন্তু করি নাই। কারণ মানুষকে আমি বিভিন্ন দলে, গোত্রে, সম্প্রদায়ে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। হ্যাঁ, তো আল্লাহ পাক যেহেতু অনেক বড়, তার বাগানও অনেক বড়, তাই তিনি তার এই বড় বাগানে বিচিত্র ধরনের মানুষ সৃষ্টি করছেন। আফ্রিকার মানুষগুলো একরকম কালা, বিশাল, জোয়ান, উঁচু। আবার চীনের মানুষগুলো ছোটোখাটো, তাই না? আবার জাপানের কিছু মানুষ আছে নাক বোচা। আমরা মিশ্র জাতি, তাই না? এগুলো কার কার সৃষ্টি? সেই আল্লাহর সৃষ্টি, সেই সৃষ্টিকর্তার সৃষ্টি, ছাড়া যে নামে ডাকুক, তাই না? এর সে সহজ করে আর কী বলবো বলেন? এটা বাচ্চা পোলাবানের কথার মতো বলতেছে আর কি। এরপর যদি না বোঝেন তাহলে তো কিছু করার নাই। আল্লাহ বলতেছে যে ইচ্ছে করলে আমি তোমাদেরকে এক জাতি করতে পারতাম, কিন্তু মানুষ, এটা হচ্ছে সূরা নাহল 3 নম্বর আয়াতে বলছে, মানুষ মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে, অর্থাৎ আমার ইচ্ছে না থাকলে এগুলো হতো না। তাহলে তো আর আপনার আমার কোনো বাড়াবাড়ি করার কোনো লাভ নাই, তাই না? যার যার কর্ম করে গেলেই হয়। এবার আসেন আর একটা আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এটা মিরাজ সংক্রান্ত বিষয়। মিরাজ, এখানে বলা হয়েছে পবিত্র ও মহিমময় তিনি, পবিত্র ও মহিমময় তিনি, যিনি তার দাসকে তার নিদর্শন দেখাবার জন্য রজনী যোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম অর্থাৎ কাবা হইতে মসজিদুল আকসা, যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময়। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এটা হচ্ছে বনি ইসরায়েলের 1 নম্বর আয়াত, সূরা বনি ইসরায়েলের 1 নম্বর আয়াত। বোঝা গেছে? এখন এই যে এখানে প্রশ্ন রয়ে গেছে আমার, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি তো ওই বুকাদের দলের লোক নই, তাই না? সেটা হচ্ছে যে এই যে দাস, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার দাসকে তার নিদর্শন দেখানোর জন্য, এই দাসকে হজরত ইদ্রিস আলাইহিস সালাম মিরাজে গিয়েছিলেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম মিরাজে গিয়েছিলেন। তারপরে মিশরীয় ধর্মে অনেক ফারাও রাজাদের সাথে ঈশ্বরের কথা হয়েছে। গিলগামেশের মহাকাব্যে গিলগামেশের সাথে কথাই হয় নাই, কথা কাটাকাটি হয়েছে, যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, অনেক কাহিনী আছে। ঠিক আছে? তারপরে আজ থেকে 5000 বছর আগে বা 6000 বছর আগে যে পার্সি ধর্ম, সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও কিন্তু মিরাজে গেছিলেন এবং সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করে আসছিলেন, তাই না? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কথা হয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ কথা হয়েছে। এখন কোন দাসের কথা বলা হয়েছে আমি জানি না। পার্সি ধর্মের যে প্রবর্তক জরস্টার, তিনি কিন্তু মিরাজে গেছিলেন, যাকে বলা বিরাজ, যে আল্লাহর সাথে দেখা করছেন, কথা বলছেন, তারপরে শরবত খাইছেন। এই তো সনাতন ধর্মেও বলা আছে যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন সৃষ্টিকর্তা অর্থাৎ সেই ঈশ্বরের দিয়ে একটা রথে করে জানে করে স্বর্গে গিয়েছিলেন, এবং যাওয়ার সময় সেই যে দুধের নহর, তারপরে সেই মধুর নহর, তারপরে আপনার শরবতের নহর, যেগুলো এগুলো দেখছিল তারা, হ্যাঁ, দেখতে দেখতে আসছিল, হ্যাঁ, এইগুলো।
তো অর্জুন জিজ্ঞেস করেছিল শ্রীকৃষ্ণ যে এগুলো কি, এগুলো কিসের জন্য? বলছিল যে যারা ভালো কাজ করবে তাদের জন্য এই দুধ শরবত এগুলো থাকবে, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য কঠিন শাস্তি, নরকের শাস্তির ব্যবস্থা আছে। এই তো ওই একই কথা এক একটা ধর্মে এক একভাবে ঘুরেই